আসসালামু আলাইকুম এভরিওয়ান। 46th বিসিএস এর ম্যাথ কোয়েশ্চেনটা আমরা আজকে সলভ করব। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পার্ট 1 সলভ করছিলাম, যেখানে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত ম্যাথ কোয়েশ্চেনগুলো আমরা সলভ করছিলাম। আজকে হচ্ছে আমরা 8 নাম্বার থেকে শুরু করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে বলা হচ্ছে 1 হতে 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? 16 দ্বারা বলা হচ্ছে যে বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বলা হচ্ছে যে বিভাজ্য। তো চলো আগে আমরা হচ্ছে 30 দিয়ে এটাকে ভাগ করি। 30 1000, 3 30 90, থাকে হচ্ছে 10, আর একটা শূন্য ছিল, শূন্যটাকে নামাই দিলাম, আবার 3 30 90, আবার হচ্ছে থাকে 10। তো আমরা আমাদের ভাগফল পাইছি কত? 33। মানে 33টা এমন সংখ্যা আছে যেটা হচ্ছে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য। এখন আমাদের বের করতে হবে 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। এর জন্য হচ্ছে আমাদেরকে আগে 16 আর 30-এর লসাগু করতে হবে। 16 30, তো 16 আর 30-কে যদি আমরা লসাগু করি 2 দিয়ে যায়, আর দুগুণ 16, 15 দুগুণ 30, আর তো হচ্ছে এটাকে যায় না। দ্যাটস মিন 2 ইন্টু 8 ইন্টু 15, মানে হচ্ছে 15 দুগুণ 30 আর 3 আটা 24, মানে হচ্ছে 240। এটাই হচ্ছে আমাদের সংখ্যা। তো এখন হচ্ছে 240 দিয়ে আবার 1000-এর মধ্যে বিভাজ্য সংখ্যা কয়টা, এবার চলো সেটা বের করি। 240 আর হচ্ছে 1000, তো সিম্পলি কত? 4 24 96, মানে 240 গুণ 4 960, তো বিয়োগ করলে থাকে হচ্ছে 40। তো আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 4, মানে 4টা এমন সংখ্যা আছে 1000-এর মধ্যে, 1000-এর মধ্যে 4টা এমন সংখ্যা আছে যেটা কিনা 30 দিয়েও বিভাজ্য আবার 16 দিয়েও বিভাজ্য। তো আমাদের 30 দিয়ে সংখ্যা ছিল কয়টা? 33টা। তো 33 থেকে যদি আমরা 4 বিয়োগ করে দেই তাহলে কত হবে আমাদের? 29। এন্ড এটাই আমাদের অ্যান্সার। কারণ এই যে 4টা, এই 4টা তো হচ্ছে যে 16 দিয়েও বিভাজ্য হবে আবার 30 দিয়েও বিভাজ্য হবে, কিন্তু আমাদেরকে তো বলা হচ্ছে যে 16 দিয়ে বিভাজ্য নয়, যার জন্য আমাদের এই 4টা বিয়োগ করতে হবে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 29, যেটা এখানে দেওয়া নাই। তো আমাদের এই প্রত্যেকটা অপশনই কি বাতিল। তো যারা আমার বিষয়ে জানো না, আমি নিজে হচ্ছে বিসিএস প্রিপারেশন নিচ্ছি, আই মিন তোমাদের মতো স্টুডেন্ট। সো তোমরা যারা আমার সাথে বিসিএস প্র্যাকটিস করতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে প্র্যাকটিস করতে পারো। অ্যাজ হচ্ছে যে আমি 10th বিসিএস থেকে 51 বিসিএস পর্যন্ত সবগুলো কোয়েশ্চেনই ইনশাল্লাহ সলভ করে দিব। আর হচ্ছে টপিক ওয়াইজ আমি যেভাবে প্রিপারেশন নেই ওইভাবে হচ্ছে নিজে যতটুকু শিখতে পারি ওইভাবে তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার, তাহলে তলসমূহের মোট ক্ষেত্রফল কত? তো এটা যদি সলভ করতে যাই আমাদের আগেই সূত্র জানতে হবে। সূত্র কি? সিলিন্ডারের তলগুলোর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর ইন্টু হচ্ছে আর প্লাস এইচ। এখন এখানে দেখো আর কত, আমাদের ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার, উচ্চতা এইচ কত? 6 সেন্টিমিটার। তাহলে তলগুলোর মোট ক্ষেত্রফল বের করা তো একদম আমাদের ইজি। আমরা যদি মানগুলো বসাই দিই, 2 পাই পাইয়ের মতোই রাখলাম, আর এর মান হচ্ছে কত? 2, আবার আর এর মান 2 প্লাস এইচ এর মান হচ্ছে 6। তো এবার যদি মানগুলো আমরা বের করি, 2 দুগুণ 4, 4 পাই, আর এখানে ইন্টু হবে কত? 2 যোগ 6 8, তাহলে 4 আটা কত? 32, 32 পাই। যে অ্যান্সারটা হচ্ছে আমাদের খ নম্বরে দেওয়া আছে। তো আমাদের অ্যান্সার কি হবে? 32 পাই। সিলিন্ডারের ম্যাথগুলো করতে গেলে আমাদের জন্য কিন্তু হচ্ছে সূত্রগুলো মাস্ট। তো তোমরা সবাই এটা মনে রাখবা যে সিলিন্ডারের তলগুলোর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এরপরে হচ্ছে মান বসাই দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনো ত্রিভুজের দুইটা কোণের মান হচ্ছে 28 ডিগ্রি আর হচ্ছে 62 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? তো আমরা জানি ত্রিভুজের মোট কোণ কয়টা? 3টা।
3টা কোণ। আর 3টা কোণের সমষ্টি কত? 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো আমাদের হচ্ছে এখানে 2টা কোণের মান অলরেডি দিয়ে দিছে। একটা হচ্ছে কত? 28 আরেকটা হচ্ছে 62। তাহলে আরেকটা কোণের মান কত হবে? প্লাস আরেকটা তো আমরা জানি না, আরেকটাকে আমরা x ধরে নিলাম। সমান কত? 180 ডিগ্রি। সো সেক্ষেত্রে 28 প্লাস 62 মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস x সমান 180 ডিগ্রি। তো এখন হচ্ছে 90 এ পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো আমরা মাইনাস করে দেই। তো আমাদের x এর মান কত আসতেছে? 90 ডিগ্রি। তো এখন দেখো, আমরা হচ্ছে ত্রিভুজের 3টা কোণ পাইছি। একটা কোণ হচ্ছে 28 ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে 62 ডিগ্রি। এই দুইটা তো হচ্ছে প্রশ্নেই দেওয়া আছে। আরেকটা কোণ আমরা পেলাম কত? 90 ডিগ্রি। তাহলে এখন আমরা কি বলতে পারি যে ত্রিভুজটা কোন ধরনের? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, ওই ত্রিভুজটা আসলে কি? সমকোণী ত্রিভুজ। তো এটা তো খুব ইজি একটা কোয়েশ্চেন ছিল। তো কোন ত্রিভুজের যদি 2টা কোণের মান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা অবভিয়াসলি কি আরেকটা কোণের মান বের করে সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে ত্রিভুজটা কোন ধরনের। যেহেতু একটা কোণ আমরা সমকোণী পেয়ে গেছি, সেই ক্ষেত্রে ত্রিভুজটা আমাদের কি হবে? সমকোণী ত্রিভুজ। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? তো আমরা যদি এটার সিনারিওটা একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে কি হবে? একটা বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্ত আঁকি, তাহলে সেক্ষেত্রে চিত্রটা হবে কিছুটা এরকম। লাইক একটা বর্গ আছে আর এর চারিদিকে হচ্ছে কি একটা বৃত্ত আছে। আমাদেরকে জানতে চাইছে এই বৃত্তটার ক্ষেত্রফলটা কত। তো আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? পাই আর স্কোয়ার, রাইট? এটাই তো হচ্ছে আমাদের সূত্র। তো এখানে আরটা কি? আরটা তো ব্যাসার্ধ। তো আমাদের লাগবে কি? ব্যাসার্ধ। তো আমরা কি হচ্ছে যে এভাবে বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারতেছি? অবভিয়াসলি না, এভাবে তো পসিবল না। আমাদেরকে বের করতে হলে কি আমরা এভাবে দেখো, বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু ইজিলি বের করতে পারি। এই যে এই পুরোটা যদি আমরা ধরি ব্যাস, সেক্ষেত্রে এতটুকু কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ। আবার এই যে এই জিনিসটা যে বৃত্তের ব্যাস, এই বৃত্তের ব্যাস এটাই কি? বর্গের কর্ণ। তো আমরা একভাবে লিখতে পারি বর্গের কর্ণ ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাস, রাইট? তো আমরা বর্গের কর্ণের সূত্র কি জানি? √2a। আর বৃত্তের ব্যাস কি? বৃত্তের ব্যাসকে তোমরা 2r বলতে পারো বা হচ্ছে d বলতে পারো, যেহেতু ব্যাস ব্যাসার্ধের কি? দ্বিগুণ। সেক্ষেত্রে r গুণ 2 মানে 2r। এবার দেখো, আবার এই যে এটা কি? এ মানে তো হচ্ছে বর্গের বাহু। তো আমাদের তো হচ্ছে এখানে বাহুর মান দিয়ে দিছে 4 সেন্টিমিটার। তো আমরা এবার হচ্ছে মান বসাই। √2 ইন্টু কি হবে? 4। আর এখানে হবে হচ্ছে টয়েস আর। সেক্ষেত্রে 2 গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে হয়ে যাবে কি? ভাগ 4√2 ডিভাইডেড বাই 2 সমান সমান আর। তাহলে 2 দুগুণ 4। তাহলে সুতরাং আর ইজ ইকুয়াল টু 2√2। আমরা এখানে ব্যাসার্ধ পাচ্ছি হচ্ছে 2√2। এবার চলো আমরা সূত্রে বসাই। সূত্রে মানগুলো বসালেই হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাইকে পায়ের মতোই রাখলাম, আর আর স্কোয়ারের জায়গায় হচ্ছে 2√2 হোল স্কোয়ার। 2 রে স্কোয়ার করলে 4, আর √2 কে তো স্কোয়ার করলে হচ্ছে 2। তাহলে 4 দুগুণ 8, 8 পাই। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, 8 পাই বর্গ সেন্টিমিটার। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কনিক শব্দের অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? তো কনিক 1 2 3 4 5 সংখ্যা আছে 5টা। তো আমাদের এখানে বের করতে হবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এরপর দেখো এখানে আবার হচ্ছে সি, সি আছে 2টা। তো আমাদেরকে এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তো এখন যদি মান বের করি, সেক্ষেত্রে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1।
আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণ 1। এখন দেখো কাটাকাটি যায়, এই 2 আর এই 2 কাটা, আর 1 কাটাও জানা, কাটাও কি তাই। তো 4 পাঁচা 20 আর 3 বিশে 60। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে গ নাম্বারটা। 13 নম্বর প্রশ্নে আমাদের একটা সেটের অঙ্ক দেওয়া আছে। বলা হচ্ছে a সমান x such that x হলো 5 আর 7 দ্বারা বিভাজ্য আর x 150 থেকে ছোট, x less than 150, তবে p এর সদস্য সংখ্যা বের করতে বলছে। তো আমরা তো জানি, আগে যদি p এর সূত্রটা লিখি, p a সমান 2 to the power n। তো আমাদের এখন এখানে লাগবে হচ্ছে কি, এই যে n এর মান। তো 5 আর 7 দ্বারা যেহেতু বিভাজ্য, সেক্ষেত্রে কি 5 আর 7 এর লসাগু, তো 5 আর 7 এর তো লসাগু যায় না, সেক্ষেত্রে 5 7 35 হবে। এখন আমাদের এখানে আরো একটা শর্ত দেওয়া হচ্ছে কি, 150 থেকে ছোট। তাহলে 150 থেকে যেহেতু ছোট, সেক্ষেত্রে আমরা 35 কে 150 দিয়ে ভাগ করতে পারি। তাহলেই তো হচ্ছে এর ছোট সংখ্যা কয়টা সেটা বের করা যাবে। এখন দেখো, 4 35 হচ্ছে 140, থাকে হচ্ছে আমাদের 10। তো 150 থেকে ছোট আর হচ্ছে 5 আর 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে টোটাল 4টা, মানে n is equal to 4। তাহলে আমরা এবার সিম্পলি সূত্রে বসিয়ে দিই, 2 to the power n সমান 2 to the power 4, মানে হচ্ছে কত, 16। লাইক 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, এন্ড এটাই আমাদের অ্যান্সার। তাহলে বিষয়টা যদি আরেকবার সামারি করি, সেক্ষেত্রে 4টা এমন সংখ্যা আছে যেটা 5 আর 7 দ্বারা বিভাজ্য এবং 150 থেকে ছোট। তো আমরা n এর মান পেয়ে গেছি, n এর মান পেলে সিম্পলি সূত্রে বসিয়ে দিছি, 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 4, অ্যান্সার হচ্ছে 16। 14 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে একটি থলিতে 5টি নীল, 10টি সাদা আর 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আমরা প্রবাবিলিটির সূত্র কি জানি? প্রবাবিলিটির সূত্র হচ্ছে সম্ভাব্য মান আর নিচে হচ্ছে কি মোট মান। সম্ভাব্য মান বলতে পারো বা সম্ভাব্য ফলাফল বাই মোট ফলাফল। তো এবার আমরা মান বসাই। সম্ভাব্য কত বলছে, সাদা না হওয়ার সম্ভাবনা। তো যদি সাদা না হওয়ার সম্ভাবনা হয়, সেক্ষেত্রে কি 10টি সাদা বাদ। তো আমাদের নিতে হবে কি, এই যে 5টি নীল আর হচ্ছে 20টি কালো। 5টি নীল আর 20টি কালো যদি আমরা যোগ করি, তাহলে 20 যোগ 5। আর মোট কত আছে, মোট তো হচ্ছে আমরা সাদা সহ নিব, সেক্ষেত্রে হচ্ছে 5 যোগ 10 যোগ 20। এবার যদি আমরা যোগ করে কাটাকাটি করি, 20 যোগ 5 মানে 25, আর 5 10 আর 20 যোগ করলে হয় হচ্ছে 35। সেক্ষেত্রে এখন দেখো 5 দিয়ে কাটাকাটি যায়, 5 5 25, 5 7 35। তো আমাদের মান থাকতেছে কত, 5/7। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এন্ড এটাই ছিল আজকের আমাদের লাস্ট ম্যাথ। ভালো থাকো সবাই, টাটা, বাই বাই, প্রে ফর মি, আল্লাহ হাফেজ।